patterns of strings মানে সিএফজি কি কিছুই না, একটা রুল বা সেট অফ রুল বা প্রোডাকশনস টু জেনারেট প্যাটার্নস অফ স্ট্রিংস, মানে বিভিন্ন স্ট্রিং আমরা জেনারেট করতে পারবো একটা গ্রামার থেকে বা রুল থেকে। এর বাইরে কোনো রুল স্ট্রিং যদি আমরা জেনারেট করি যেটা গ্রামার থেকে জেনারেট করা যায় না, তখন আমার সিনট্যাক্স অ্যানালাইজার আমাকে এরর শো করবে। বুঝে গেছে কন্টেক্সট-ফ্রি গ্রামারের কাজটা? জি স্যার। ওকে, সো এই যে সিএফজি এর মধ্যে, সিএফজির মধ্যে 4টা টাপল থাকে, মানে 4টা জিনিস থাকবে আর কি, ঠিক আছে? এটাকে আমরা বলি হলো ভিটিপিএস, ভিটিপিএস। ভি দিয়ে আমরা বুঝি হলো ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলস, অর আমরা বলতে পারি এটাকে নন টার্মিনালস, নন টার্মিনালস। সো এই ভি কে অনেক সময় এন দ্বারাও ডিনোট করা যায়, ঠিক আছে? সো ভি কে আমরা বলি ভ্যারিয়েবলস অথবা নন টার্মিনালস। আচ্ছা, দেন টি কে আমরা বলি সেট অফ টার্মিনালস, টি কে আমরা বলি টার্মিনালস, সেট অফ, কোনটা কি এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখব, টার্মিনালস। আর পি কে আমরা বলি প্রোডাকশনস অর রুলস, পি কে বলি প্রোডাকশনস অর বলি হলো রুলস। আর এস কে বলি হলো স্টার্ট ভেরিয়েবল, স্টার্ট ভেরিয়েবল। ঠিক আছে? সো এই ফার্স্টে ভি কে বলতেছি ভ্যারিয়েবলস বা নন টার্মিনালস, টি কে বলতেছি হলো সেট অফ টার্মিনালস, পি কে বলতেছি প্রোডাকশনস অর রুলস, এস কে বলতেছি স্টার্ট ভেরিয়েবল। সো একটা গ্রামার যদি আমরা লিখি তখন আমরা এই জিনিসগুলোকে সহজে বের করতে পারবো। ফর এক্সাম্পল আমার একটা গ্রামার হলো এস ডিরাইভস, এটাকে ডিরাইভস বলে 0 1 অর 0 S1। এটার মানে কি আসলে? আচ্ছা আমি একটু বলি যে ভ্যারিয়েবল কোনটাকে ধরবো, ঠিক আছে? সো ভ্যারিয়েবলকে ধরবো লেফট সাইড অফ, এই ডিরাইভ সাইনের লেফট সাইডে যারা আছে তাদের বলবো আমি ভ্যারিয়েবল। এই ডিরাইভ সাইনের লেফট সাইডে কে আছে এখানে? এস এস আছে, তাহলে আমার ভ্যারিয়েবলের মধ্যে আমি রাখবো কাকে? এস কে। মানে লেফটে যারা থাকবে তারা সবাই হলো ভ্যারিয়েবল। আর ভ্যারিয়েবল বা নন টার্মিনালস। আর টার্মিনালস কাকে বলবো? রাইট সাইড অফ except variables। তো রাইট সাইডে সবাইকে কনসিডার করব এক্সেপ্ট ভ্যারিয়েবলস, ইভেন কমা ব্র্যাকেট এরাও যদি থাকে তাদেরকেও আমি টার্মিনালস বলবো, কিন্তু কোনো ভ্যারিয়েবলকে আমি টার্মিনাল বলতে পারবো না, ঠিক আছে? তাহলে টার্মিনালস এর মধ্যে কারা পড়ে? বাট এই সাইনটাকে আমরা টার্মিনাল ধরবো না, এটা একটা অর সাইন। এটা মানে হলো এস থেকে 0 1 প্রডিউস করা পসিবল, আবার এস থেকে 0 S1 প্রডিউস করা পসিবল। ওকে, ভি থেকে আমরা কি আনতে পারি? এস, সেট অফ ভি হলো আপনার ভ্যারিয়েবলস, আর টি হলো রাইট সাইডে যারা আছে এক্সেপ্ট হলো ভ্যারিয়েবলস। সো রাইট সাইডে ভ্যারিয়েবল বাদে আর কারা আছে বলেন তো? 0 1 আর ওর, না অরটা কাউন্ট করবো না, হ্যাঁ তাহলে 0 1 0 আর 1 আছে, মানে অর বাদে বাকি সবাইকে কাউন্ট করবো। ওকে, 0 আর 1 আছে। আচ্ছা, তারপর হলো প্রোডাকশনস বা রুলস। সো প্রোডাকশন মানে কি কি ধরনের রুল আমরা এখানে জেনারেট করতে পারি? একটা হইলো এস থেকে 0 1 জেনারেট হচ্ছে, আবার এস থেকে বলতে পারি 0 S1 জেনারেট হচ্ছে। সো এই দুইটাকে একসাথে আমি প্রোডাকশন বলতে পারি, ঠিক আছে? স্যার এটা কি আরেকবার একটু রিপিট করবেন? মানে যে ভি এস আর হলো এস ইকুয়াল টু হচ্ছে যে 0 1 তারপরে অর দিয়ে আবার। আচ্ছা আচ্ছা, সো একটা কনটেক্সট-ফ্রি গ্রামারে 4টা টাপল থাকে ভিটিপিএস। ভি দিয়ে আমরা বলি ভ্যারিয়েবলস, টি দিয়ে বলতেছি সেট অফ টার্মিনালস, পি কে বলতেছি প্রোডাকশনস অর রুলস, আর হলো এস দিয়ে বলতেছি স্টার্ট ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কারা? যখন আমি একটা গ্রামার লিখবো, এটা হলো আমার একটা গ্রামার। এটা গ্রামার মানে কি? একটা সেট অফ রুলস, তাই না? সো এটা মানে কি? এস ডিরাইভস 0 1
অর 0s1, মানে এটা একটা আমার গ্রামার আমি বানাই নিছি আর কি। মানে এস থেকে আমি 0 1 ডিরাইভ করতে পারবো, আবার এস থেকে আমি 0s1 ডিরাইভ করতে পারবো, এটা বুঝছি? জি স্যার। আচ্ছা, এইবার এই যে এই সাইনটা আছে ডিরাইভস, এর বাম পাশে যারা থাকবে তাদেরকে আমি বলবো ভ্যারিয়েবলস। সো বাম পাশে কে আছে? এস আছে, তাহলে ভি ইকুয়ালস টু এস, মানে ভ্যারিয়েবলের সেটের মধ্যে আমার কাকে রাখলাম? এস কে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, বা এটাকে আমি নন টার্মিনালও বলতে পারি। আর টার্মিনাল কারা? যারা হলো ডান পাশের সবাই এক্সেপ্ট দ্য ভ্যারিয়েবলস। সো ভ্যারিয়েবল বাদে আর কারা আছে? 0 আর 1 আছে না? তাহলে এই 0 আর 1 এরা হলো আমার কি? টার্মিনাল। আচ্ছা, আর এখান থেকে রুল আছে কয়টা? এই গ্রামারের মধ্যে রুল আছে আসলে দুইটা। এস থেকে 0 1 ডিরাইভ করা পসিবল, আবার এস থেকে 0s1 ডিরাইভ করা পসিবল। সো এই দুইটাকে আমরা বলতেছি প্রোডাকশনস অথবা রুলস, ঠিক আছে? জি স্যার। আরেকটা হলো স্টার্ট ভ্যারিয়েবল। এখানে ভ্যারিয়েবল, প্রথম ভ্যারিয়েবল যেটা, সেটাকে আমরা স্টার্ট ভ্যারিয়েবল বলি। স্টার্ট ভ্যারিয়েবলে কি আছে এখানে? এস। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা একটু তুলেন 2 মিনিট, আমি আসতেছি। ক্লাস কি কেউ রেকর্ড করতেছেন? ওকে, পজ দে। তোলা হয়েছে এতটুকু? জি স্যার। আচ্ছা, সো আমরা আরেকটা উদাহরণ দেখি। ওকে, মানে আমরা ফার্স্টে আইডেন্টিফাই করা ট্রাই করতেছি ভ্যারিয়েবল কারা, টার্মিনালস কারা, প্রোডাকশনস কারা, আর হইলো স্টার্ট ভ্যারিয়েবল কারা। এরপর আমরা কিভাবে স্ট্রিং জেনারেট করতে হয় সেটা দেখব। ওকে, সো আরেকটা দেখি। ফর এক্সাম্পল ই ডিরাইভস, এগুলো অবশ্যই খাতায় তুলবেন এবং একটা ছবি ক্লাসরুমে আপলোড করবেন। ই প্লাস টি অর টি, টি ডিরাইভস। স্যার বুঝি না, এটা খাতায় তুলে ক্লাসরুমে আপলোড করতে হবে? হ্যাঁ, যে কোনো একজন, কারণ হলো যারা ধরেন ক্লাস করতেছে না তারা যেন দেখতে পারে। আচ্ছা আচ্ছা, বাট যদি আপনাদের রেকর্ডিং আছে, রেকর্ডিং দেখলে হয়। ওকে স্যার। বাট এটা করলে ট্র্যাক রাখাটাও ইজি, মানে আমার জন্য একটু ইজি হয় যে কি কি পড়াইলাম আর কি। কারণ আমার 4টা সেকশনে কি পড়াতো, মানে আমার 4টা সেকশনেই কম্পাইলার ডিজাইন, বুঝছেন? এখন একটু আগে পরে হয়ে যায় পড়া, সো আমার মনে থাকে না আসলে কাদের কি পড়াইছে। সো এর জন্য সবাইকে বলছে আপলোড করে রাখতে, তখন আমি একটু বুঝতে পারি যে কতটুকু পড়ানো হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এবার আমাকে হেল্প করেন। এখানে ভ্যারিয়েবল কারা হবে বলেন? ভ্যারিয়েবল ই। স্যার স্যার ই হবে, ই হবে, তারপর এখানে টি টি হবে। এক্স্যাক্টলি, ই হবে, টি হবে, আর এফ হবে। আচ্ছা, আর টার্মিনালস কারা হবে? ভ্যারিয়েবল বাদে সবাই, তাহলে কারা কারা হয় এখানে?